তারপরে মন দয়াল 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 নবী হইয়া কান্না তারপরে মন দয়াল দয়াল তোমার তোর হবে তোমার ভুলের জঞ্জাল তোর হবে তোমার ভুলের জঞ্জাল এই নামের বলে পাপী দেহ শুদ্ধ হবে পাপী দেহ শুদ্ধ কর তোরা নদীর তলে হরিবল 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 সাতটা করবো আটটা করবো নটা করবো তোমার একটা কাজ আছে কি কাজ এই এতগুলো সাধন চরণ ধরে আপনাকে নিতে হবে হ্যাঁ নিতে হবে এটাই সার্থকতা আপনার জীবনে সাতটা চলবে সমস্যা নেই দয়াল নামে হইয়া কান্না তারপরে মন দয়াল দয়াল তোর হবে সবার হবে জঞ্জাল এবার তোর হবে সবার হবে জঞ্জাল এই নামে বলে পাপী দেহ শুদ্ধ করো নদীর জলে পাপী দেহ শুদ্ধ করো তোমার দেহের মধ্যে চক্ষু কন্যা জীবন এই তোমার দেহের আপন বস্তুগুলোই হারিয়ে যাবে। স্ত্রী পুত্র তো আছেই, কিন্তু এই তোমার দেহের আপন বস্তুগুলো তোমার নয়। এরকম যদি আপন বস্তুগুলো তুমি শিকড় বাঁধার মতো যদি থাকো, তাহলে গুরু চরণ তোমার আশ্রয় হবে। মোহমায়া শিকড় বাঁধা
যাহারাতে পায় মোহমায়ায় শিকল বাঁধা যাহারাতে পায় গুরুর রঙের ধুলি লাগলো না। বাধা থাকলে হবে? বাধা থাকলে আপনি যেতে পারবেন? তাহলে বাধা কেটে আপনাকে আসতে হবে সাধুগুরুর চরণে। আর যদি আপনি মনে করেন বাধায় আছে, হিংসা আছে, অহংকার আছে, মান আছে, তাহলে আপনার ওই যে মায়া জাল, শুধু মায়া জাল নয়, তোমার নেট জাল আছে, নেট জাল নয়, ভরি জাল আছে, শুধু ভরি জাল নয়, ফান্তি জাল আছে, শুধু ফান্তি জাল নয়, কারেন্টের জাল আছে, শুধু কারেন্টের জাল নয়, এই নেটওয়ার্কের জালে, মানে এই যে নেটওয়ার্ক, মোবাইলের নেটওয়ার্কের জালায় তুমি বেশি আছো। অনেকগুলো জালের কথা বললাম। মোহমায়ায় শিকল বাঁধা যাহারাতে পায় গুরুর রঙের ধুলি লাগলো না তার গায়ে, দূর হয় না তার মনের দূর হয় না তার মোহনের ঠিক হয় না তার সুখ, দূর হয় না তার মোহনের আপনি সংসারের মতো এটা নেবো সেটা নেবো, এটা নেবো সেটা নেবো, গুরুকে ভাত রাখবেন কখন? আপনার তো অভাবটাই দূর হবে না। দেবেন নিলে বলতে কারেন্টের চুলা, কারেন্টের চুলা কথা, এখন ঠান্ডাতে ভাত রান্না করা যাবে না, কারেন্টের চুলা কিনে দেওয়া হবে, এই যে একটা করে আছে। দূর হয় না তার ভোগের অভাব, ঠিক হয় না তার সূক্ষ্ম স্বভাব, গুরুর প্রেমে হলো না ভাব, তোমার গুরুর প্রেমে হলো না ভাব, তোমার জনম বিফলে শুদ্ধ কর নয়নের জলে তোমার পাপি দেহ, শুদ্ধ কর নয়নের জলে।
হৃদয়ে প্রেমের দরকার, হৃদয়ে ভালোবাসার দরকার। খালি কর্ম করলে তাহলে হবে না, হৃদয়ে প্রেম নিয়ে রাখতে হবে। প্রেম পূজা হৃদয় ভরে ভক্তি ভরে যেটা পিতারে। তোমার গুরু নামে ওই যে নাম, এই যে গুরু যে নামটা দিয়েছে ছবি ভাসে তোমার অন্তরে। হৃদয় ভরে মধুর সুরে যে ডাকে তারে গুরু নামে ছবি ভাসে তাহার দেখিলে তার রূপের ছবি সকল ছেলে তখন পাগল হরি। রূপের ছবি সকল ছেলে পাগল হরি, পাগল হরি মনে চলবি, পাগল হইয়া তুই চলবি। স্বামীটা মানে না, কিন্তু স্বামীকে ছাড়তে পারেন না, হয় না? স্বামী কত আঘাত দেয়, যন্ত্রণা দেয়, কত যন্ত্রণা দেয়, শান্তি পারেন না। ওরকম গুরুকে ভালোবাসলে গুরু যতই বলুক, যতই যাহা কিছু বলুক না কেন, গুরুর মুখে মন্ত্র শুনি, যতই ধরুক চোখের পানি, চরণ দুটি রাখিও গুরুর ওই চরণ কমনি। তবুও গুরুকে চরণের মধ্যে, হৃদয়ের মধ্যে তাকে ধারণ করে। তখন গুরু সকল ছেড়ে পাগল হবি, এবার পাগল হয়ে মনে চলবি, পাগল হয়ে মন্ত্রে চলবি গুরুর প্রেময় মনে। পাপী দেহ শুদ্ধ কর গুরুর প্রেমে ভবে আর রাবে তারে এমন আগুন নাই। গুরু প্রেমে দেহ হইল ছাই, গুরুর প্রেমে পুরে তুঝে তাহলে কাঁচা হাড়ে পড়ে, কাঁচা হাড়ে পড়ে, কাঁচা ইট পড়ে, কিন্তু একবার ঘোরা গেলে আর ওই ইট থেকে পড়ে কেউ
যে পাকা হাড়ি একবার পুড়ে যায় সেই পাকা হাড়ি আর পুড়ে হাড়িটা পুড়ে এরকম একবার পুড়ে পুড়ে যদি পাকা হাড়ি হতে পারে গুরুর প্রেমে পুড়ে পুড়ে যে হইয়াছে ছাই হবে আর রাবে তারে এমন আগুন নাই লোক লালসায় রিপু ঘেরা হলো না গুরুর তোমার আগুনে পুরা তোমার লোক লালসায় রিপু ঘেরা হলো না তোমার গুরুর আগুনে পুরা লতিফের মন পাপে ভরা লতিফ সরকারের পাপে ভরা যেন জনমূর্খনে পাপি দেহ সুখ কর একবার দেখো রে মন কাজরে মন দয়াল বলে পাপি দেহ পাপি দেহ শুদ্ধ কর মামা দেহ চোখের মামা হয়ে গেছে শোনো দিয়া মন 7টা পর্যন্ত গান বলে চালাইতে হবে এখন আমি ঘড়ির টাইমে দেখি আমার 6টা 10 মিনিট বেজে গেল 50 মিনিট আমাদের সময় আর হাতে ভাই রইল ছোট বোন এবার সুন্দর করে 2-1টি গান গাইয়া দুইজন মিলে মিলন করবো আমরা 1 ঘন্টা ধরিয়া বুঝে যায় কথাটা 1 ঘন্টার মধ্যে আমরা মিলন গীতি গাবো 2 ভাই বোন গুরু শিষ্য কেমন করি দেখো মিলন হয় ছন্দে ছন্দে বলবো কথাই ধর্ম রাসয় মনে যদি তোমার আর তোমার যদি কোনো বাংলা দেহের মধ্যে থাকে জিজ্ঞাসা করতে পারো তুমি আজকে যে আমাকে এখন তারপরে আমরা দেখো বলে মিলন গাইয়া সুন্দর করে বাড়ি চলে যাবে এবার সোনার মন দিয়া গোকুল তলার আজকের মিশিতে আমার দেখো গানের বাইনা রয় এটা হলো পাখির জীবন মানে শিল্পীর জীবন ভালো থাকলে যেতে পারবো আমরা তাই চরণে জানাইলাম নিশ্চয় যদি মরে যাই রাস্তাঘাটে তাহলে তার কি করবে এই পর্যন্ত সারি সারি কৌল গানের লহরী রাত বদনে প্রেমানন্দে পরম হরি হরি
হরিবল হরিবল। জয় রাধে হরিবল হরিবল। গুরু শিষ্যের কথা শেষ হয় হরিবল। জয় রাধে হরিবল। পারের করি এই ধন, এই দেশে ধন সেই দেশে কাজে লাগবে না। হরিবল হরিবল। তাহলে গুরু তো ভালো লোক আছে। ও গুরু, মাছ কাটিয়ে টাকা নিচ্ছে গুরু, কম নাই। দেহটা বেঁচে থাকলে পরমাত্মা বেঁচে থাকবে, পরমাত্মা তোমার খাবে না। জয় রাধে হরিবল হরিবল। তো যান বাবার দলের সবাই আছে, আমরা ব্রত। হ্যাঁ, তো ওই অনুপাতে বাড়ির তো 2টা বাচ্চারা খেয়েছে ছোট ছোট, ওরাও আছে ব্রত। এখান থেকে যাবো রান্না বান্না করে ওদের পড়ানা করাবো। আমার যে গুরু বাউল, তো বাউল বুঝাই বসেন, বাউল আউল। হ্যাঁ, শুধু ওই 1 ঘন্টা 50 মিনিটে হবে না। আজকে যদি সারাদিন লাগাই দেন, সারা রাত যদি লাগাই দেন, এই আউল বাউল কথা শেষ হবে না। হ্যাঁ, বললেন যে রাত্রিবেলা প্রোগ্রাম আছে কোথায়, বকুলতলা। আর আমার আছে মুক্তি সরকারের সঙ্গে দাউদ পলাশবাড়ি, নীলফামারী সাইড। হরিবল হরিবল। তো কোথাওটা নয়, প্রভাত হয়ে গেছে, প্রভাতে গাবো। প্রভাতে গায়ে রাধাকৃষ্ণের মিলন দিয়ে আমরা সমাপ্ত যাব। আর কথা তুলবো না, আর প্রশ্ন উত্তর যাব না। সারা রাইতে অনেক কিছু কথা হইলো, অনেক কিছু আলোচনা হইলো। যতগুলা বলা হয়েছে এগুলা হলে 10-5টা যদি ধরে রাখি ব্যাপারে, এতেই অনেক। কি ব্যাপার, তাই না? হরিবল হরিবল। জয় রাধে। ভোকাল আরেকটা ঠিক কর। জয় রাধে হরিবল হরিবল। গুরু হইয়া শিষ্যের চন্দ্রে বেমানি করু, গুরু হইয়া শিষ্যের চন্দ্রে বেমানি করু। আর বিশ্বাস করিব তারে এই সংসারে, আর বিশ্বাস করিব তারে এই সংসারে। গুরু জানে যে শিষ্যের অবস্থাটা কেমন। গুরু কথা আর 1 ঘন্টা চলো। হ্যাঁ, শিষ্যের দয়া মায়া নিদানকালে বিপদে কালে গুরু যদি না পাই, গুরু এখানে মধ্যে প্রণামী দিবেন না? এই সময় টাকা পয়সা না দিলে হয়? হ্যাঁ, আসলে এই দেশের ধন সেই দেশে তো কাজে দিবে না, দিবি? ওই ভবপারের করি যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে ধারণ করতে পারে, এই ধুলি হয় পারের করি। ভক্তের চরণ ধুলি হয় ভবপারের করি। শুধু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বললে কথা বাড়ে যায়, কথা বললে কথা বাড়ে যায়, কথা বললে ব্যাখ্যা চলে আসে। কি বাবা, চলে আসে না? একদিন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের শ্রীমতী রাধারানীকে প্রশ্ন করেছিল, রাধে ও রাধে শোনো, জগতে কত ভক্ত আমার নাম ধরে ডাকে,
কোন কোন ভক্ত মন্দিরে জীবনটা শেষ করে দেয়, কত পূজা প্রবণ ব্রত আদি যাগযজ্ঞ অনুষ্ঠান করে কিন্তু এ যাবো তো আমি কাউকে দেখা দেই। কেউ দেখেছি বাবা? বলেন তো কেউ দেখেছি? যারা বড় বড় গুরুজি, যারা মহারাজ, ওনারা পর্যন্ত দর্শন পায় না। কি বাবা? কিন্তু বললেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই রাধারানীকে প্রশ্ন করলেন, রাধে, কত মুনি ঋষিরা আমার নাম ধরে ডাকে, আমার ধ্যান তপস্যা করে, কিন্তু কেউ আজও অব্দি আমাকে দেখতে পায়নি, আমি কাউকে দেখা দেই না, কিন্তু তুমি যদি একবার ডাকো আমি না আসলে তোমার কাছে থাকতে পারি না। কেন? তুমি যদি একবার আমার নাম ধরে ডাকো তাহলে তোমার কাছে না আসলে আমি থাকতে পারি না, মনে হয় তুমি আমাকে মন্ত্রভূত করেছো। কেন? রাধারানী জবাব দিলেন, প্রভু, আমার মাঝে যে ভাব, যে বস্তুটা আছে, পৃথিবীর কোন ভক্তের মাঝে যদি এই বস্তু, এই ভাব থাকে, তবে হলে সেও তোমাকে দেখতে পাবে, সেও তোমাকে দেখতে পাবে। তো ভগবান বললেন, ওটাই জানতে চাই তোমার মাঝে কি বস্তু আছে, কি ভাব আছে, যেটা জগতের কারোর মধ্যে নেই। রাধারানী কি প্রেমের গুরু এমনি হয়েছে বাবা? কি আছে তোমার মাঝে, কি বস্তুটা আছে, এটাই জানতে চাই, বলো তুমি আমার। তো রাধারানী বলেছিল, প্রভু, আমার বস্তুটার কথা জানতে গেলে, আমার ভাবের কথা বুঝতে গেলে তোমাকে আমার ভাবের ভাবুক হতে হবে। আমার ভাবের ভাবুক না হলে পরে আমি আমার বস্তুর কথা কারোর কাছে প্রকাশ, কারো কাছে আমি প্রকাশ করি না। আমার ভাবের কথা জানতে গেলে, আমার বস্তুটার কথা বুঝতে গেলে, জানতে গেলে আগে আমার ভাবের ভাবুক হতে হবে। এই জন্য রাধারানী বলেছিল যে আপনি ধর্মের কথা না বলি আমি যথাতথা, যদি আমার মতো আমার ভাবের প্রেমিক না পাই তাহলে আমার ভাবের কথা, আমার কর্মের কথা আমি কাউকে কাছে বলি না। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমারও কাছে বলবে না? বলছেন না, আমার ভাবের ভাবুক হতে হবে, তবে হলেই বলবো, না হলে বলবো না। তো রাধে, তুমি কি তাহলে বলছো তোমার মাঝে যা আছে আমার মাঝে তা নেই? ভগবান বললেন, তবে হলে কি তোমার মাঝে যা আছে রাধে আমার মাঝে তা নেই? রাধারানী বলল, প্রভু, সবই তোমার আছে, তবে একটা বস্তু তোমার কাছে নেই। সবই তোমার আছে, একটা বস্তু নেই। কি? বলছে, প্রভু, তোমার কাছে ভক্তিটা নেই, তোমার কাছে ভক্তি নেই। তো ভগবান বললেন, রাধে, তুমি ভক্তির কথা বলছো, 16 কলা দিয়ে আমি পূর্ণ, 64টা গুণ আমার মধ্যে আছে, এই 64টা গুণের মধ্যে ভক্তিটাও পড়ে, আর তুমি বলছো আমার মাঝে ভক্তি নেই। রাধারানী বললেন, দয়াময়, ভক্তি তোমার কাছে আছে, প্রমাণ দাও। আমি মুখের কথা বিশ্বাস করবো না, প্রমাণ চাই। ভক্তি যদি তোমার মাঝে থাকে তাহলে এক্ষুনি এই মুহূর্তে আমাকে প্রমাণ দাও যে তোমার মাঝে ভক্তি আছে। বলছে, কি করে প্রমাণ দেব? কি করলে তুমি বিশ্বাস করবে আমার মাঝে ভক্তি আছে? তখন রাধারানী বলেছিলেন, প্রভু, তোমার মাঝে ভক্তিটাই যদি থাকে তবে হলে এক্ষুনি একবার তুমি আমাকে কেঁদে দেখাতে দেখি, একবার কেঁদে দেখো। ভগবান বললেন, রাধে, আমি তো কাঁদতে জানি না, আমি তো কাঁদতে জানি না, কাঁদতে পারি না। প্রভু, কাঁদতেই যদি না জানো, কাঁদতেই যদি না পারো, তবে ভক্তি থাকলো কি করে? ভক্তি জানলো কি করে? আর আমায় দেখো প্রভু, আমায় দেখো, বধু আমায় দেখো, একবার যদি তোমার কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করি, আমার নয়নের বাড়ি আমি থামাতে পারি না। হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে নয়ন জল ভেসে যায়। প্রভু, অনেক কথা শুনে কৃষ্ণ
কৃষ্ণ কথা শুনে যদি না হয় অশ্রুপাত, নিশ্চয়ই জানিবে ভক্ত দেহে আছে তোমার কোটি জন্মের পাপ। ভগবান সেদিন রাধারানীর কাছে হার মেনে নিলেন। রাধে সত্যি বলেছ তুমি, আমি তোমার কাছে হার মানলাম, আমার মাঝে ভক্তি নেই। তবে রাধে, আজ তোমার মুখে এই কথা শুনে কেন জানি মনে হচ্ছে তোমার ওই বস্তু, তোমার ওই ভাব, তোমার ওই প্রেম আমি কি করে পাবো, কেমন করে পাবো, বলে দাও, উপায় বলে দাও আমার। রাধারানী বলেছিলেন, দয়াময় আমি যা বলবো তুমি তা করবে, আমি যেখানে যেতে বলবো তুমি কি সেখানে যাবে? যাবো রাধে, বলো না বলো। কোথায় গেলে আমার ভক্তির উদয় হবে, কোথায় গেলে আমার ভক্তি জেগে উঠবে, কোথায় গেলে আমার হৃদয় প্রেম জাগবে, বলো। সেদিন রাধারানী বলেছিলেন, দয়াময় হৃদয়ে যদি ভক্তি জাগাতেই হয়, যদি প্রেমে জাগাতে হয়, তবে হয় একটিবার সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করো। যদি সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে পারো, আর সাধুগুরু বৈষ্ণব ভক্ত সঙ্গ করতে গিয়ে, ওই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে গিয়ে কোন পরম ভক্তের চরণ ধরে যদি বক্ষে ধারণ করতে পারো, আর বক্ষে চরণ ধরে ধারণ করার সঙ্গে সঙ্গে তোমার নয়নে বাড়ি পড়বে, আর যখনই নয়নে বাড়ি পড়বে সেদিনেই বুঝবে তোমার ভক্তি ভাব জেগে উঠেছে। তাই গৌর হরিব। বৈষ্ণব সঙ্গ আমাদের করতে হবে, সাধু সঙ্গ আমাদের করতে হবে, যদি হৃদয়ে ভক্তিটাকে জাগাতে চায়। সঙ্গ করতেই থাকো, ভক্ত সঙ্গ করতেই থাকো, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতেই থাকো। এমন সঙ্গ করতে করতে কোনো একদিন পরম ভক্তের যদি সন্তান পেয়ে থাকো, আর এই পরম ভক্তের চরণ ধরে যদি গায়ে মাখতে পারো, বক্ষে ধারণ করতে পারো, আর পরম কৃষ্ণ ভক্তের চরণ ধরে বক্ষে ধারণ করার সঙ্গে সঙ্গে তোমার নয়নে বাড়ি পড়বে, আর ঠিক তখনই জেনে যাবে তোমার ভক্তি হৃদয় ঘটেছে। তাই তো বলি, ওরে আমি কবে যাব, ওরে আমি বিষয় ছেড়ে, ওরে আমি কবে যাব, ওরে বিষয় এই বিষয় বাসনাকে ত্যাগ করে কবে কখন কোন দিন যাব, যেমন তোমার সন্তানে ওই মধুর বৃন্দাবন। হরিবল হরিবল। হরে কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আবার দুই
নয়ন ওরে আমি কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে ওরে আমি কবে যাব বিষয় ছেড়ে শুধু বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাণ কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাণ হরে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাণ হরে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাণ ওরে কৃষ্ণ নামে বলে কৃষ্ণ নামে
হরে কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম আর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরম হরে কৃষ্ণ আমার কালো সোনা বনমালী আর কৃষ্ণ কৃষ্ণ আমার কালো সোনা বনমালী ওরে ভুল করিয়া একদিন না মিলন কৃষ্ণের নাম ওরে ভুল করিয়া একদিন না মিলন কৃষ্ণের নাম ওরে ভুল করিয়া একদিন না মিলন কৃষ্ণের নাম এই কৃষ্ণ নামটি পারে ভক্তের চরণ ধুলি পারে সত্য আমি আমি পাব কৃষ্ণ নামে কাঁদবে কবে কৃষ্ণ নামে কাঁদবে আমি কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে মধুর আসবে কবে আমার দুই নয়ন মধুর কৃষ্ণ নামে আসবে কবে আমার পরম
হরে কৃষ্ণ নামে কাঁদবে পাবে আমার পরম বলি কৃষ্ণ নামে কাঁদবে এবার আমিও একটা জীব আত্মা হই, তখন তো সারা রাত গুরু হয়ে থাকলাম, একটু ওই যে ভগবানের মধ্যে ভক্তি নাই, তা আমারও ভক্তির জন্য একটু ভগবানের কাছে পরমাত্মার কাছে খেতে খেতে একটু আমিও বলছি আমারও তো ভক্তির দরকার আছে, ভালোবাসার দরকার আছে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি মামা। ওই আপনারা যে হরিণটা নিয়ে এসেছেন খুব তাড়াতাড়ি এক গ্লাস জল, একটা তুলসী পাতা আর বাতাসাগুলো নিয়ে এসেন, তাড়াতাড়ি, দেরি করবেন না। পার করাও পার করাও দয়াল রে দয়াল, পার করাও সবারে আমি দিন ভিখারি নাই মোর করি রে দয়াল পার করাও সবারে পার করাও মহান করাও দয়াল রে দয়াল পার করাও আমি ভিখারি নাই করি রে দয়াল পার রাম সবারে আমি ভিখারি নাই মরম করিলে দয়াল পার রাম সবারে আমি দিন ভিখারি নাই মোর করি রে দয়াল পার সবারে আমি ভিখারি নাই মরম করিলে দয়াল পার করাও সবারে সকাল বেলা আইলাম ঘাটে, সকাল তাহলে সকাল সকাল যদি কর্ম করা যায় না, কারণ বৃন্দাবনের পথ অনেক দূর, আপনি যদি ট্রেনে চড়েন না তাও 3 দিন 3 রাত খালি যেতে লাগবে, তাহলে সকাল সকাল বের হতে হবে, সকাল সকাল কর্ম করতে হবে। সকাল বেলায় আইলাম ঘাটে, নিবেদন একটা তুলসী পাতা দিয়ে দেন তো। ওই না পারে ওই না পারে আছে সকাল বেলায় আইলাম ঘাটে, ওই না পারে আছে সকাল গেল বলো রে, ওই না সন্ধ্যা বলো শেষে আবার সকাল গেল ওই না সন্ধ্যা বলো শেষে
হলো ওই কান হইল সন্ধ্যা হলো সেদিন জীবাত্মা পরমাত্মার কাছে কেঁদে কেঁদে বলবো মা আমরা সবাই, কারণ এই দেহ তো পুরো ছাই করে দিবে। কি বলবো? জানি না তো আমি দয়াল। তিনি বলবেন করে দাও নইলে তোমাকে আমি পার করাবো না। কিন্তু আপনার দেহ তো থাকবে না, সমস্ত ছেড়ে চলে যাবে। জানি না তো আমি দয়াল, তোমার ঘাটে লাগে করি দয়াল রে। ও দয়াল, তোমার ঘাটে লাগে করি আর জানি না তো ওরে দয়াল তোমার ঘাটে লাগে করি দয়াল রে, তোমার ঘাটে লাগে করি। সেদিন বলবেন না, কি বলবেন? সেদিন বলবেন আমি দেশ হতে ছাড়িয়া আইলাম রে ওই নদালা কথা বাড়ি দেশে দেশ হতে ছাড়িয়া আইলাম রে ওই নদালা কথা বাড়ি। আমি দেশেতে ছাড়িয়া আইলাম রে ওই না জালা কোঠা বাড়ি। আমি দেশেতে ছাড়িয়া আইলাম রে ওই না জালা কোঠা বাড়ি। তুমি তো সুন্দর নাইয়া তুমি তো সুন্দর নাইয়া তোমার তো সুন্দর নাইয়া সুন্দর তোমার না ও দয়াল সুন্দর তোমার না তুমি তো সুন্দর নাইয়া সুন্দর তোমার না ওরে দয়াল সুন্দর তোমার না। তোমার চরণ ধরি বলি তোমার গো পার করা পার করা আমি চরণ ধরি বলি তোমার গো পার করা পার করা পার করা পাহাড় করা দয়াল রে, দয়াল
নামের গতি নাই রে, এই হরি নামে ছাড়া দিবে গতি নাই রে। ওই হরি ভাই নাম ছাড়া গতি নাই। হরি হরি বলো ভাই, নাম ছাড়া গতি নাই। এই নাম নিয়া যাবে ওই নামের কাছে, রে এই নাম নিয়ে যাবে ওই নামের কাছে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মাখো মাখো রে কৃষ্ণ ব্রজের ভূমি, মাখো মাখো রে কৃষ্ণ ব্রজের ভূমি। এটা জানো তো বোন, জানাতে বোন, দাঁড়াতে বোন, এদেরকে এই জন্য গাইলাই আমি, এইখানে বোঝে না ভাষা, এই জন্য গাইলাই। দুর্গা পূজা দেখতে যাবেন, দুর্গা পূজা প্রণাম করবেন আপনারা চোখ দিয়ে, কেমন? আচ্ছা দেখেন আমার পাড়া দেখেন, এই যে দেখেন প্রণাম তো জানেন না, জীবনে কিভাবে প্রণাম করতে হয়, এই যে দেখেন। হবে দুর্গা পূজা ভক্তি দিলে হবে? আপনার তো বাবু, জীবনে হাঁটুয়া বাড়ি ভক্তি দেবেন না, ষষ্ঠানে ভক্তি দেবেন না, অষ্টানে ভক্তি দেবেন না, আপনার ভক্তি দেবেন কিরকম? যাবেন আগে বাবু সাজবেন, এটাকে নাম দিয়েছি চোখটেঙ্গা ভক্তি, আর একটা দিয়েছেন কপাল চক্কা ভক্তি। বাবু তো অত জীবনে প্যান্ট শার্ট পরবে, পরে আছে জোতা পরতাম জীবনে, হ্যাঁ কপাল চক্কা ভক্তি দিতে দিতে চলে যাবে। আর একটা ভক্তি আছে, আপনারা জীবনে কোনোদিন সাধু গুরু ভক্তি দেবেন না, অন্য মাখো মাখো যখন বললাম মানে সুদিলেই হয়ে যাবে নাকি? না এরকম করবেন না, এরকম নয়, এরকম নয়। অঙ্গে মাখো মাখো এই মাধবের ধুলি, মাখো অঙ্গে মাখো মাখো এই মাধবের ধুলি।
আর মনের বাঘ হচ্ছে 6 ঋতু কাম ক্রোধ লোভ মোহ মাধুর্য। ওই দেখ সংকীর্তনের ধুলা লইয়া যেটা তো দেবা ওরে সংকীর্তনের ধুলা লইয়া দেবা পথে যায়। এবার গুলে কোমল কোমল কার ভয় বেপালা এবারে জলে কুমির মনির বাঘ ভয়তে পালাই। এবার সংকীর্তনের ধুলা নদী করে গঙ্গা ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, এবার গঙ্গা মা সূত্র হয় ভাগবতে বলে এবার গঙ্গা পবিত্র হয়ে ভাগবতে বলে। এবার গঙ্গা মা সূত্র হয় ভাগবতে বলে এবার গঙ্গা শুদ্ধ হয়ে ভাগবতে বলে। এবার শ্রীরাম নাচে সুরাম নাচে নাচিতে লাগলো। শ্রীরাম নাচে সুরাম নাচে নাচিতে লাগলো। এবার শ্রীরাম নাচে সুরাম নাচে নাচিতে লাগলো। এবার শ্রীরাম নাচে সুরাম নাচে নাচিতে লাগলো। মাধব সদা আদর করে কৃষ্ণ বলে দিল। মাধব সদা আদর করে কৃষ্ণ বলে দিল। সম্পূর্ণ রাধা কান্ত গিরি গোবর্ধন। ওই যে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে মধুর মধুর শিবাজি বৃন্দাবন। এবার মধুর মধুর শিবাজি বৃন্দাবন। হরিবল হরিবল টাকা লাগে না পয়সা লাগে না লাগে না পারের জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিবল হরিবল সবাই বলুন বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন বাসী কি দ্বাদশ গোপাল কি দ্বাদশ রাখাল কি দর্শনা কি নন্দঘাট কি নন্দপনাবলা কি চন্দ্রী ঠাকুরানী কি কদম্ব বৃক্ষ কি